আমি আজকে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে আমি রোজমেরি সিরামটা আমি কী করে বানিয়ে নিয়েছি। তো সেটাই আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো চলো, আমি দেখো রোজ রাতে কিন্তু এভাবে চুল বেঁধে শুই। তো আমি এখন চুলটা ভালো করে খুলে নেব, খুলে নিয়ে তারপরে আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদেরকে অবশ্যই আমরা আমরা সবাই মিলে দেখে নেব। তো দেখো, ভিডিওটা একদম স্কিপ করবে না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমাদের কিছু আমাকে জিজ্ঞাসা করার হয়, কিছু বলার হয়, তাহলে আমাকে কমেন্ট করে দিও। কমেন্টে আমাকে অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আর দেরি করবো না, চুলটা আমি অলরেডি খুলতে শুরু করে দিয়েছি। চুলটা খুলে নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি কিভাবে আমি এটা ইউজ করব। তো আমার দেখতে পাচ্ছ এই যে আমি হেলমেট পরেছিলাম, চুলটা পেছন দিয়ে না দিলে বোঝানো যাবে না। আমি যখন হেলমেট পরে কোয়েম্বাটোর গেছিলাম, তো অনেকক্ষণের জন্য আমাকে চুলে হেলমেট পরে থাকতে হয়েছিল, তো মাথার মধ্যে। তো সেই কারণে এই জায়গাটাতে না খুব ব্যথা হচ্ছিল, চুলে চাপ পড়ছিল এই জায়গাটায়। তো আমি ওড়না বেঁধে নিয়ে তারপরে হেলমেটটা দিয়েছিলাম, কিন্তু তবুও এই জায়গাটাতে দেখো না, যে ব্যথা যে জায়গাটাগুলো হচ্ছিল, এই জায়গাটায় অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা। তো এইটার জন্যই আমার আজকে এই রোজমেরিটা ইউজ করা মেনলি। আমি এর আগেও ইউজ করেছি, তো মাঝখানে অনেক কদিন আমি বন্ধ করে দিয়েছিলাম, তো এখন আবার নতুন করে করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর দেরি করবো না, ভিডিওটা শুরু করব। আমি বয়েল করে নিয়েছি, এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি ছেঁকে নেবো, বটলে ভরে নেবো, স্প্রে বটলে। তো তোমরা যেভাবে ইউজ করতে পারো, কটন বল দিয়েও ইউজ করতে পারো, স্প্রে বটল দিয়েও ইউজ করতে পারো, তো যার যেরকম সুবিধা। তো চলো, এটা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে থেকে এটাতে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তাহলে আমি বোতলে ভরতে সুবিধা হবে, সেই কারণে আমি এটা আগে গ্লাসের মধ্যে নেব, নিয়ে তারপরে আমি এটা বোতলের মধ্যে ঢেলে নেব, স্প্রে বটলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কালো জিরে, মেথি আর এই যে রোজমেরি লিফ এই যে রয়েছে, এটা যে আমাদের বেঁচে গেল ছাকার পরে, তো এটা আমরা ফেলবো না। এটা আমরা পেস্ট করে এটাকে আমরা মাস্ক হিসেবে হেয়ারে লাগাতে পারি। আদারওয়াইজ আমরা এর মধ্যে আরও একবার অল্প করে কিছু রোজমেরি লিফ এর মধ্যে দিয়ে আবারও আমরা এটা সারা রাত ভিজিয়ে রাখতে পারি, দিয়ে এটা আমরা আবার নতুন করে বানিয়ে আমরা আমাদের চুলে মাথায় ইউজ করতে পারি। তো চলো, আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, আমি চুলটা ভালো করে কম করে নিয়েছি। এবার আমি এই যে এটা আমার স্যানিটাইজারের বটল। তো আমার কাছে স্প্রে বটলটা নেই, একটা ছিল, সেটার স্প্রেটা আসছে না, কোনো কারণে জল আসছে না, তো সেই কারণে স্প্রে হচ্ছে না। তো আমি এই স্প্রে বটলটা নিয়ে নিয়েছি, এটা হলো গ্লিসারিন এই স্যানিটাইজারের। তো সে যাই হোক, তো এবার দেখতে পাচ্ছ এটা আমি দেখো ফিল্টার দিইনি, তবুও কিন্তু কেমন একটা সাদা মতো আসছে। কি সাদা অন্যটা সেই জন্য নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে একটু। তো সে যাই হোক, তো আমি এখন স্প্রে করে নেব। তো এটা কিন্তু তোমরা রাতে ইউজ করলে বেশি ভালো হয়, রোদে যাওয়া উচিত নয়। আমি আজকে দিনের বেলা করছি, কারণ এখন রোদ নেই, বৃষ্টি ভাব, সে কারণে আমি ভালো করে বাইরে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। তো দেখো, আমি এটা একজন দিয়ে দিলে খুব ভালো সুবিধা হয়। আমি কিন্তু পাচ্ছি না এইভাবে স্প্রেটা। দেখতে পাচ্ছ স্প্রে হচ্ছে, একা না হয় না, কেউ একজন দিয়ে দিলে খুব সুবিধা হয়। একজন যদি স্প্রে করে দেয় না, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি পুরো মাথাতে এইভাবে স্প্রে করে নেব। এতে কিন্তু আমাদের চুলের রিগ্রোথ হবে, নতুন করে চুল গজাবে। আমি তোমাদের অবশ্যই 15 দিন পর দেখাবো। দেখতে পাচ্ছ আমার এমনিতে চুল উঠলে আবার নতুন করে কিন্তু চুল গজায়। এই যে চুলগুলো ছোট দেখতে পাচ্ছ, আমার চুল কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা পুরো মাথাতে দিয়ে নেবে, আমি কিন্তু এইভাবে দিতে পারছি না বলে ওই জন্য পুরো মাথাতে এভাবে আমি দিয়ে নেব। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন যারা আছো তারা আমার ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা লম্বা করব না, এখানেই ভিডিওটা শেষ করলাম। চলো, টাটা।